ক্রিসমাসের দিন কেক ছাড়া দিনটা যেন সম্পূর্ণ অসম্পূর্ণ থেকে যায়। তাই আজ বাড়িতেই তৈরি করে নিলাম ক্রিসমাস কেক বা এগলেস প্লাম কেক। ডিম ছাড়া আজকে আমি একটা ক্রিসমাস কেক তৈরি করব। প্রথমে লাগছে আমার অরেঞ্জ কমলা লেবু, রসটা বের করে নিলাম, নিয়ে ছেঁকে নিয়েছি। একটা প্যানের মধ্যে রসটাকে গরম করলাম, করে তার মধ্যে কালো কিশমিশ, সব ধরনের টুটি ফুটি আর গোল্ডেন কিশমিশ, অ্যাপ্রিকট দিয়ে একটু ভালো করে জাল দিয়ে নেব। আর একটু দিয়ে দিলাম লেবুর রস। ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তার মধ্যেই আমি ড্রাই ফ্রুটসগুলোকে একটু কেটে নেব ছোট ছোট করে। নিয়ে নিয়েছি কাজু বাদাম, আমন্ড, পেস্তা আর আখরোট। আমাকে একটা মশলা তৈরি করে নিতে হবে। নিয়ে নিয়েছি দারচিনি, লবঙ্গ আর জায়ফল। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেকিং পাউডার, বেকিং সোডা দিয়ে মশলাটা তৈরি করলাম। তা দিয়ে দিলাম 1 চামচ। দিয়ে দিলাম আদা গুঁড়ো। খুব ভালো করে সব কিছু একটা স্ট্রেনারের মধ্যে ছেঁকে নেব, যাতে কোনো লাম্প না থাকে। নিয়ে নিচ্ছি 1 কাপ ব্রাউন সুগার, 1 কাপ সাদা তেল। সাদা তেলের সঙ্গে ব্রাউন সুগারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ টক দই। এই তিনটের মিশ্রণটা খুব স্মুথ হবে, যাতে কোনো দানা না থাকে। খুব সুন্দর করে মিশে গেছে। এরপরে ধীরে ধীরে ময়দাগুলো এর সাথে মিশিয়ে নেব। অল্প অল্প করে মেশাবো, যাতে কোনো লাম্প তৈরি না হয়। কিছুটা দিয়ে দিলাম অরেঞ্জ জেস্ট। সব ভালো করে মিশিয়ে নেব। এবার যে ড্রাই ফ্রুটসগুলোকে কমলা লেবুর রসের মধ্যে সোক করে রাখলাম, সেটা ধীরে ধীরে এর মধ্যে মিশিয়ে নেব। চপড ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম। যদি ব্যাটারটা খুব টাইট মনে হয়, তাহলে একটু দুধ দিয়ে ভালো করে ব্যাটারটা একটু নরম করে নেওয়া যেতে। দিয়ে দিলাম শেষে 1 চামচ ভিনেগার। ভালো করে মিশিয়ে কেক টিনটা বাটার পেপার দিয়ে আগেই তৈরি করে রেখেছিলাম। তার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ওপর থেকে কিছু টুটি ফুটি, আখরোট, পেস্তা আর কাজু বাদাম দিয়ে গার্নিশ করে নিলাম। যাতে ভেতরে কোনো বাবলস না থাকে, তাই একটু কেক টিনটা ধরে একটু ট্যাপ করে নিতে হবে, যাতে কোনো বাবলস না থাকে। কড়াইটা আমি 10 মিনিটের জন্য হাই ফ্লেমে গরম করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম কেক টিনটা, বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 50 মিনিট এটাকে হতে দিতে হবে। 50 মিনিট পরে ঢাকনাটা খুলে একটা স্কিওয়ার নিয়ে দেখে নিতে হবে যে স্কিওয়ারটা ক্লিন আসছে কিনা। একদম ক্লিন এসছে। এবারে গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। এবার কেক টিন থেকে আমি কেকটা বের করে নিলাম। বাটার পেপারটা ছাড়িয়ে নেব। খুব সুন্দর এসছে একদম। এবারে পিস পিস করে কেটে নেওয়ার পালা। কাটা হয়ে গেছে। খুব সফট আর ফ্লাফিও কিন্তু হয়েছে। খেতে কেমন হলো বাড়িতে তৈরি করে জানাবেন। আর হ্যাঁ, ক্রিসমাস বা প্লাম কেকে কিন্তু ব্রাউন সুগারই ব্যবহার করতে হবে, নয়তো কেকের এই কালারটা কিন্তু আসবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।